আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে বাত রোগে হোমিও চিকিৎসার পঞ্চম পর্ব। আজকে আমরা আলোচনা করব কটিবাত বা সাইটিকা বাত সম্পর্কে। আমাদের শরীরের পিছনে ছোট ছোট হাড়ের যে সংযোগ এবং সেই সংযোগ সহকারে গঠিত মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড এর নিচ থেকে একটু উপরের দিকে সেক্রাম এর 5টি ছোট্ট হাড়ের সমষ্টিকে লাম্বার বলা হয় এবং কোমর বা মেরুদণ্ডের নিচের দিকের ব্যথাকে লাম্বাগো নামে পরিচিত। এটা এক ধরনের বাত। এই বাতটা কেন হয় এ সম্পর্কে আলোচনা করব। এই বাতটা অনেকগুলো কারণেই হতে পারে। 1 নম্বর, ভিটামিন B1, B6, B12 অভাবে এই বাত হতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আঘাত লাগার কারণে রক্তবাহী নালী ও এর আশপাশে টিউমার কিংবা পলিপ হলে এখানে ব্যথা হতে পারে। ভারী জিনিস বা উত্তোলনের কারণে মেরুদণ্ডের এই স্পাইনাল কর্ডের যে 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6 এই এর মাঝখানে যেই ফাঁকা জায়গাটা থাকে, এখানে এক ধরনের ফ্লুইড জমা হয়। এই যে ডিস্কের মধ্যখানে ফাঁকা স্থান, এখানে ফ্লুইড জমা হওয়ার কারণে একটা সময় ফ্লুইডগুলো শক্ত হয়ে যায় এবং যখন শক্ত হয়ে যায়, কিছুটা গাঢ় হয়ে যায়, তখন রক্তবাহী নালীগুলোতে রক্ত চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এছাড়া রোগী যখন আসে এবং তাদের সাথে আমরা যখন কথা বলি, তখন জানা যায় যে তারা কোনো না কোনো সময়, একটা সময় তারা আঘাত পাইছিল, ব্যথা পাইছিল, অথবা কোনো ভারী জিনিস উত্তোলনের সময় সামান্য কট করে উঠছে, এরকম একটা তারা আমাদের কাছে অভিযোগ করে। সেটা হতে পারে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। এমনকি ছোট্ট সময়ে পড়ে গিয়ে যে আঘাত পায়, এটার কারণেও অনেকে এই স্পাইনাল কর্ড যেটা, সেটা ফাঁকা হয়ে যায়। এছাড়া যাদের মহিলাদের 30 বছরের পরে এবং পুরুষের 40 বছরের পরে হাড় ক্ষয়ের মতো ঘটনা ঘটে। এছাড়াও যারা সবসময় বসে কাজ করে, মানে সামনের দিকে ঝুঁকে কাজ করে, তাদের এই স্পাইনাল কর্ডের যে ডিস্ক আছে, এই ডিস্কের মধ্যখানে ফাঁকা হয়ে যায় এবং ফাঁকা হয়ে গেলে এক সময় তারা প্রচণ্ড রকমের ব্যথায় ভুগতে থাকে এবং দেখা যায় যে তারা এমনি স্বাভাবিকভাবে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু যখনই সামনের দিকে ঝুঁকে, তখনই দেখা যায় যে তারা আর নড়াচড়া করতে পারে না, চলতে পারে না। এর উপসর্গগুলো আলোচনা করব, তারপরে চিকিৎসা সম্পর্কে কথা বলবো। ব্যথা প্রচণ্ড বর্ধিত থাকে, চাপলে ব্যথা অনুভূত হয় না, তবে নড়াচড়ায় বিদ্যুৎ চমকের মতো ব্যথা অনুভূত হয়। ব্যথা ভোরবেলায় বেশি হয়, সকালে হাঁটা চলায় কমে, কখনো কখনো রাতে ব্যথার হাঁটাহাঁটি করে। রোগী পর্যবেক্ষণে দেখা যায় অপারেশনের সময় অ্যানেস্থেসিয়ার কারণেও এই ব্যথাটা হয়ে থাকে, ফলে অধিকাংশ সিজারের রোগীও এই সমস্যাটিতে ভোগে।
লক্ষণ অনুসারে আর্নিকা, কোস্টিকাম, পালসেটিলা, হাইপেরিকাম, আর্টিয়া রেসিনোসা এবং লিডাম প্লাস্টার সহ বিভিন্ন রকমের লক্ষণ সাদৃশ্যে ঔষধ ব্যবহার হয়ে থাকে। তবে আমি আমার চিকিৎসার সময়ে এই রোগীদের বেলায় বেশিরভাগই আর্নিকা, হাইপেরিকাম, কস্টিকাম, জেলসিমিয়াম এবং লিডামকাম এই ঔষধগুলো ব্যবহার করে অধিক ফলাফল দেখতে পাইছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর চিকিৎসা করে। সেই ক্ষেত্রে রোগীর পর্যালোচনা করে তার অবস্থা জানার পরে নির্দিষ্ট ঔষধটা নির্বাচন করে থাকে এবং এটাই সঠিক পদ্ধতি। আমরা একটা রোগীকে কখনোই সকল রোগীকে একই ঔষধ প্রদান করি না। এটা একজন রোগীর জন্য একটা ঔষধ নির্বাচিত হয়ে থাকে। কাজেই আপনারা সচেতন হবেন। যাদের এই জাতীয় ব্যথা আছে, এটা স্পাইনাল কর্ডের একটা যদি এক্সরে করা হয় তাইলে এইটা মোটামুটি বোঝা যায় যে কেন তার ব্যথাটা হচ্ছে। এরপরে তো এমআরআই এগুলো অনেক বড় পরের জিনিস, কিন্তু প্রাথমিক পর্যায়ে যাদের এই জাতীয় ব্যথা আছে তারা একটা এক্সরে করাই দেখতে পারেন এবং সঠিকভাবে রোগ নির্ণয় করে তারপরে যদি ঔষধ দেওয়া হয় এবং ঔষধ ব্যবহার করা হয়, ঔষধ খাওয়ানো হয়, তাহলে প্রায় 90% রোগী, 90-95% রোগী আরোগ্য লাভ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সচেতন হবেন। সচেতনতাই একমাত্র রোগ থেকে মুক্তি পাওয়ার অনেকটা উপায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।